বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। দীর্ঘ প্রতীক্ষার পর চ্যাম্পিয়নদের আগমনে পুরো মাদ্রিদ পরিণত হয় উৎসবের নগরীতে। বিশ্বকাপ ট্রফি হাতে রাজধানীতে পৌঁছানোর পর থেকেই শুরু হয় বর্ণাঢ্য আয়োজন। বিমানবন্দরে প্রিয় দলকে স্বাগত জানাতে জড়ো হন হাজারো সমর্থক। জাতীয় পতাকা হাতে ভক্তরা অপেক্ষা করেন তাদের বিশ্বজয়ী নায়কদের এক ঝলক দেখার জন্য। লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেস সহ দলের সদস্যরা সমর্থকদের ভালোবাসার জবাব দেন হাসি মুখে। চ্যাম্পিয়নদের আনুষ্ঠানিক সংবর্ধনা শুরু হয় মাদ্রিদের রাজপ্রাসাদ সার সুয়েলায়। সেখানে স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, রানী লেতিসিয়া এবং রাজপরিবারের সদস্যরা বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানান। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বকাপ ট্রফিও ঘুরে দেখেন তারা। রাজা ফেলিপে ষষ্ঠ বলেন, জাতীয় দল যখন মাঠে নামে তখন পুরো স্পেন তাদের সঙ্গে একাত্ম হয়ে যায়। এই শিরোপা শুধু ফুটবলের সাফল্য নয়, এটা গোটা দেশের গর্ব ও ঐক্যের প্রতীক। এরপর দলটি যায় প্রধানমন্ত্রীর কার্যালয় মনক্লোয়ায়। সেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানান। তিনি দলের পরিশ্রম, আত্মবিশ্বাস ও অসাধারণ পারফরমেন্সের প্রশংসা করে বলেন, এই অর্জন স্পেনের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়। সংবর্ধনার পর ছাদখোলা বাসে শুরু হয় চ্যাম্পিয়ন প্যারেড। বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদের রাস্তায় ঘুরে বেড়ান খেলোয়াড়রা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তরা উল্লাস, স্লোগান ও পতাকা নিয়ে তাদের শুভেচ্ছা জানান। প্যারেডের শেষ গন্তব্য ছিল ঐতিহাসিক সিবেলেস স্কয়ার। সেখানে আয়োজিত বিজয় উৎসবে অংশ নেন লাখো সমর্থক। গান, নাচ ও আলোকসজ্জায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলোয়াড়রাও মঞ্চে উঠে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে এই সাফল্যকে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।